ফালাক দেখতে তো হুবহু ফালাকের মতন, তো ফালাক তো এমন না, যমজ বোন মনে হয়। ফালাকের যমজ বোন আছে, সেটা তোমাকে আগে বলে নাই? মা তোমার নাম কি? ফালাক। ওরে শালা, দোষ তুই বিয়ে না করে অভিনয় কর, খুব ভালো করতে পারবি। আচ্ছা, একটা বিষয় কথায় আছে না যে নিজেদের ঢোল নিজেদের পিটাতে নেই। এখন বিষয় হচ্ছে, যেহেতু আমাদের মামনির সম্বন্ধে আপনাদের কোনো ধারণাই নেই, তা একটু বলতে হয়। আমাদের মেয়ে মার্শাল্লাহ লাখে নয় কোটিতে একটা এই যুগে জন্ম নিয়েছে, অথচ এই যুগের আর 10 জন মেয়েদের মতো নয়। এরপর ধরেন সাংসারিক টুকিটাকি সব কাজে পারদর্শী। মিষ্টিগুলো কি উনি বানাইছে? মিষ্টি, হ্যাঁ মিষ্টিও সে বানাতে পারে, তবে এই মিষ্টিটা তাকে দিয়ে বানানো হয় নাই। ও, এরপরে আসি আসল কথায়। মনে করেন পড়াশোনা, ওরে বাপরে বাপ, জীবনে তো কোনোদিন সেকেন্ডই হয় নাই, কলেজের কেউ তো ওর সাথে পারেই না। ম্যানার্সের কথা যদি বলতে যাই, এক কথায় বলতে গেলে নম্র, ভদ্র, বিনয়ী, লক্ষ্মী মামনি আমার। যা বলতেছে সব মিথ্যা কথা। তুই কেমনে বুঝছস? চেহারা দেখ, এই চেহারা জীবনে সত্যি কথা বলছে বলে মনে হয় না। তুই চেহারা বিশেষজ্ঞ হইস না। এরকম প্রত্যেকটা মেয়েদের ফ্যামিলির মধ্যে একটা করে এরকম লোক থাকে। মেয়েদের যখন দেখতে আসে তখন মেয়েদের ব্যাপারে বারে বারে কথা বলা ছাড়া আর কোনো কিছু না। ভাই সাহেব, জি জি, মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি যদি অনুমতি করেন তাহলে আমরা আংটি পরাইতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, পড়িয়ে দেন। এই আংটিটা বের করো, পড়ো। ভাই সাহেব, রঞ্জু তো অল্প কয়েকদিনের ছুটি নিয়ে আসছে। আমরা চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব ওর সঙ্গে বিয়েটা করাতে। অবশ্যই, আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে একটা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবো, সমস্যা নেই। না, আমরা চাচ্ছি টাইম নষ্ট না করে 2-1 দিনের মধ্যে বিয়েটা হয়ে যায়। মানে এত তাড়াতাড়ি কি বিয়ের আয়োজন করা সম্ভব? একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাবে না? হ্যাঁ, তাই তো। বিয়েটা হোক, ও তো আবার আসবে, তখন আমরা বড় করে একটা আয়োজন করলাম। বুঝতে পারছি, মানে আপনারা বিয়ের প্রিপারেশন নিয়ে এসেছেন। বলতে পারেন। তাহলে একটা কাজ করেন, আজকে রাত্রে আপনারা আমাদের বাড়িতে থেকে যান গেস্ট হিসেবে। কাল তো শুক্রবার আছে, জুম্মার নামাজের পরে আমরা বিয়ের কাজটা সেরে ফেলবো। এর মধ্যে যতটুকু আমাদের পক্ষ থেকে সম্ভব আমরা ব্যবস্থা করব। না বলে চলে আসতো, তোরে ফোনে পাই না, তোমার বন্ধুর ভাইয়ের সাথে বিয়ে ঠিক করে তুমি জানতে পারতাম না যে সইজা গুজে এখানে বিয়ে করতে বসো। কথা তো বলতে দিবি না কি? কি বলবি তুই আমাকে, কি বলবি? হ্যাঁ, তোর যদি বিয়ে করতে বসতো আমরা জানাইতি, আমি তোর বিয়ে ভেঙে দিতাম। তোর কি মনে হয় আমি যদি জানতাম আমার সাথে এগুলো হবে তাহলে আমি আসতাম? তুই জানতি না? আরে না রে ভাই, আমি যে হোস্টেল থেকে ঝামেলা করে বের হয়ে গেছি না, এটা আব্বা জানি কেন জেনে গেছে। তারপর সে জোর করে আমাকে এখানে নিয়ে আসছে। আর বাসা থেকে আসার আগে তো তোরে আমি কতবার ডাকছি, তুই না থেকে ঘুমাইছিস, একবারও দরজা খুলছিস, কতবার আমি ধাক্কাইছি। আসার পর থেকে আমার ফোন নিয়ে গেছে, আমার কারোর সাথে যোগাযোগ করতে দেয় না, বাসার বাইরে বের হইতে দেয় না। তোর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হচ্ছে? জি, তোর কি মনে হয় নিজের ইচ্ছে বিয়ে করতেছি? কথা কোথাকার। সরি সরি, মাই ব্যাড। এখন পালাবো, প্ল্যান কি বল? পালাবি মানে? তুই নিজের ইচ্ছা আন্টি বললি? এই আংটি, এই আংটি আমি শুধু সিচুয়েশন সামলানোর জন্য পড়ছি। আর যখন ওইখান থেকে আমি হেঁটে আসতেছিলাম তখনই আমি তোকে দেখে ফেলছি। আর তখনই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে এই সিচুয়েশন থেকে আমি কোনো রকমে বের হই, তারপর তোকে নিয়ে ভাগবো। আর দেখ, আল্লাহ আমার সব রকম প্রবলেমে তোরে কোনো না কোনোভাবে পাঠায় দেয়। এখন তুই একমাত্র আসছিস আমার বাঁচানোর জন্য, প্লিজ প্লিজ প্লিজ। আরে আমার বন্ধুর ভাইয়ের বিয়ের জন্য আমি এখানে আসি, তোকে নিয়ে যদি আমি ভাইগা যাই তাহলে মানুষ কি ভাববে, লোকে কি বলবে? এই, মানুষ কি ভাববে এটাতে কি যায় আসে? আমি তোর বন্ধু না? আমি বিপদে পড়ছি, তুই আমাকে উদ্ধার করবি, ব্যাস। ও মাই গড, থাম 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 থাম, আল্লাহ প্রেশার লাগতেছে। আমি একটু চিন্তা করি কি করা যাইতে পারে, প্রেশার লাগছে। তুই ভাবতে থাক আর আমি ব্যাগ গুছাই নিয়ে আসি। আরে দোস্ত, আরে দোস্ত, বিপদে
আপনি বেল টিপতেছেন? হ্যাঁ, এত রাতে কুত্তি গাইছেন? আমি নাহিদের বাবা। আমি ঢাকায় আসছিলাম একটা কাজে, ভাবলাম যাওয়ার সময় আমার ছেলেকে একটু দেখে যাই। ও তো বাসায় নাই। এত রাত্রে বাসায় নাই? এত রাত্রে কোথায় গেছে? ও কি প্রায় রাত করে বাসা ফেরে? না 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 না, আপনার পোলা কিন্তু খুব ভালো ছেলে, কিন্তু আপনিও একটা খুব ভালো কাজ করছেন। আজকালকার পোলা পেন্ডা তো এই বয়সে নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার আগে আপনি একটা সুন্দর দেখে মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আপনার বউ কিন্তু ভারী সুন্দর মিষ্টি মেয়ে। না না না, এটা তো নাহিদের ফ্ল্যাট। আমি নাহিদের কথা বলছি, আপনি কোথাও অন্য কারোর কথা বলতেছেন। আরে আমিও তো নাহিদের কথাই কইতেছি। কি বলে? আপনি একটা কাজ করেন, এখানে দাঁড়ায় না থেকে ওরা আসতে আসতে আপনি আমার ঘরে এসে বসেন। ওরা আসলে না হয় ঘরে চলে আসেন। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি যান। বসলেই পারতেন। দোস্ত, আর কতক্ষণ থাকবে এই জ্যাম? আমারে জিজ্ঞেস করছিস কেন? জ্যামরে জিজ্ঞেস কর। ইস, আব্বা ফোন দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। কতগুলো ফোন দিলাম, ফোন ধরলি না কেন? আব্বা ফোন তো সাইলেন্ট ছিল, পড়তেছিলাম তাই। কই তুই? এই যে বাসায়। দরজা খোল, হয়তো গেটের বাইরে। আমি এই যে একটু মানে মাত্র বাইরেছি আর কি, মানে দূরে না, বেশি কাছেই। এই কুলঙ্কের বাচ্চা, তোর আমি ঢাকা কেন পাঠাইছি? পড়াশোনা করার জন্য ফ্ল্যাট কিনে দিচ্ছি, তুই আর আরাম করে থাকতে পারিস, ভালো মতো পড়াশোনা করতে পারিস, আর তুই সংসার পেতে বসছিস না। কোথায় আছিস, কি করতেছিস আমি কিচ্ছু শুনতে চাই না। আমি বাড়িতে পৌঁছানোর আগে তুই বাড়িতে পৌঁছাবি, আর যদি না পৌঁছাস তাহলে কি হবে একমাত্র আল্লাহ জানে। আয় তুই। কি হয়েছে? কি বলতেছে? বাইরে আমার গাড়ি থেকে এই মুহূর্তে বাইরে, তাড়াতাড়ি বাইরে, আমি ঘুরে বাড়ি যাবো। কেন? আমি কি করছি? আব্বা বাসায় চলে আসছে, নিশ্চয়ই বুড়ি বলছে যে আমি বিয়ে করছি। শিট, এখন কি করবি? আমি জানি না আমি কি করবো, তো মাথা কাজ করতেছে না। আমার বলছে যে সে যাতে বাড়ি পৌঁছানোর আগে আমি বাড়ি পৌঁছাই। ঠিক আছে, চল তাহলে বাড়ি চল। বাড়ি চল মানে তুই কই যাবি? তোর সাথে। এ ছাগল, তুই শুনস না আমি কি বলছি? আব্বা বলছে আমি নাকি বিয়ে করছি, তোরে যদি নিয়ে যেতে তাহলে ভাববে সত্যি সত্যি বিয়ে করছি। তুই তুই ফালতু বুদ্ধি না দিয়ে গাড়ি থেকে নাম। তুই কি আমার মাছ রাস্তায় ফালাই দিয়ে যাবি? তুই জাহান্নামে যা, আমি পারব না। যে নাম 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 নাম। দোস্ত, ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখ। তুই যদি এখন বাড়িতে যাস, গিয়ে যদি বলস যে তুই বিয়ে করস নাই, যতই বলস না কেন, ওরা কিন্তু কেউ তোর কথা বিশ্বাস করবে না। আর আমি যদি এখন তোর সাথে যাই, আমি গিয়ে যদি সত্যিটা বলি, আমার কথা কিন্তু বিশ্বাস করবে। একটাবার আমার উপর ভরসা রাখ।